নেতা কখন দেখলো কার বউ কখন লিপস্টিক দেয়? কথা কন না কেন? বাণিজ্য মন্ত্রী তিনি বলতেছেন আমাদের এলাকায় আর কেউ গরিব নাই, মহিলারা 3 বার ঠোঁটে লিপস্টিক দেয়। নেতা কখন দেখলো কার বউ কখন লিপস্টিক দেয়? কথা কন না কেন? কয় মেয়েরা 4 বার করে স্যান্ডেল বানায়। মেয়েরা যখন বেশি রোজগার করবি, বেশি মাতবাড়ি করবি, যেই ফ্যামিলিতে মহিলা মাতবার ওই ফ্যামিলিতে শান্তি নাই। কথা কয় না? বোঝেন? মহিলারা মাতবাড়ি করলে শান্তি পাবেন না, কারণ ওরা সমাধানের চাইতে গ্যাঞ্জাম পাকায় বেশি। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা মহিলা আছে না? আছে না নাই? শোনেন, যেই বাড়িতে পুরুষের দাপট চলে না, মহিলার দাপট চলে, ওই বাড়ির পুরুষ মানুষটা সবচাইতে অসহায়। সমাজের অভিভাবক হওয়া লাগবে শক্ত। আজকে এত দাবি করা হয়, বলেন তো কেউ কোনোদিন পরিবর্তন হয়েছে? যা হচ্ছে হচ্ছে। যদি বলেন নেতা পেঁয়াজের দাম বেড়ে গেল যে এক রাতে এত টাকা, চুপ করেন, মানুষের রোজগার বেড়ে গেছে। এ দেশে কেউ না খেয়ে থাকে না। আর কথা কয় না। স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন মঞ্চ ভেঙ্গে হলে আগে চলে, জনগণের পকেট খালি করে হলে আগে চলে। কথা কন ঠিক কিনা? কারণ তাদের পিএস তো কেনা লাগে না, তারা হাটে বাজারে যায়। কথা কন না কে? একটা মধ্যবিত্ত পরিবার, গরিব দুঃখী পরিবার বাজারের ব্যাগ নিয়ে কান্না করে, তাদের চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নাই। তারা চিৎকার মেরে বলে দাম কমা। উপর থেকে বলা হয় পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ, বিবির হক আদায় করবো তো ইনশাআল্লাহ, পাড়া প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ, আত্মীয় স্বজনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ, খাদ্যে ভেজাল দেব না, ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না, দুধে পানি মিশাবো না, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, নেক আমল করে নিজের আমলের পাল্লাটা ভারী করে কবরে যাব। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে নেক আমল করে জান্নাতি মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। বাজান গো, শুধুমাত্র আলোচনা শুনলেই হবে না, আমল করা লাগবে, নিজেকে পরিবর্তন করা লাগবে। আপনি আগে পাপ করছেন তো করছেন, বিড়ি সিগারেট কিন্তু প্যান্ডেলের বাইরে ফেলাইয়া খাইতে খাইতে আসছেন না, 2-4 জন ফেলায় কিন্তু ঢুকছেন, আবার নিয়ত করছেন হুজুর প্যাকেটে আছে, যাওয়ার সময় খাওয়া লাগবি, না হলে ঠান্ডা গরম হবি কেমনে? কথা কন না? আমি নিজে দেখছি, মোনাজাত দিয়া সামনে বের হয়েছি, প্যান্ডেলের সাথেই, প্যান্ডেল মানে ফুরেইনি, ওটি জ্বালান শুরু করছে টানতে টানতে। এতক্ষণ কি তাহলে ওয়াজ করে বিড়ি খাওয়ার ফজিলত বুঝেন হলো? এগুলো বদ অভ্যাস একটু পরিবর্তন করা যায় না বাজান? ভাই কষ্ট পাচ্ছেন, দোয়া করে দে নাকি? হ্যাঁ, দোয়া করে দে। কষ্ট হচ্ছে আপনাদের না? যাই হোক, আর কষ্ট দেব না। মন খারাপ করছেন ভাই? ভাই নিজেকে পরিবর্তন করা লাগে। আগে গুনাহ করছেন, নিয়ত করেন আর গুনাহ করব না। কথা বলে না কেন? আজকে একটা আমি আমার জুমায় বয়ান দিলাম আজকে, যে যারা এদিক খেয়াল করেন, মাল মজুত করে, মাল মজুত করে বাজারে কি করে, সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ায়, পণ্য মজুত করে প্রতিদিন কি করে, ইচ্ছা মতো দাম বাড়ায়। আছে না? না কি মনে করছেন হিসাব দেওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে না? আজকে বাজারে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে লাগাম টানার কেউ নাই। ভারত বলতেছে পেঁয়াজ আর দেব না, পেঁয়াজ বন্ধ। ওরা খালি বলছে পেঁয়াজ দেব না, পেঁয়াজ রপ্তানি বন্ধ। বাংলাদেশে 2 ঘন্টার ব্যবধানে কেজি প্রতি 55-60 টাকা পেঁয়াজের দাম বেড়ে গেছে। কথা কম না কেন ভাই? অন্তত 2-4-10 গাড়ি 20 গাড়ি আসছে তো, এগুলো আগে বেচা শেষ হোক, তারপরে তো বাড়বি নাকি কন? এরা যেই কইছে পেঁয়াজ রপ্তানি ভারত থেকে বন্ধ, এখন সাধারণ জনগণ কান্দ,
অসাধু কালো ব্যবসায়ী বাজারি, ওদের ঈদের দিন, এখন কাল সকালবেলা বাজারত যাবে, ওরা যা খুশি দাম হাঁকাবি, নিলে নেন, না নিলে না নেন। আর ওপরে যারা বসে আছে ওরা তো বলে পেঁয়াজ ছাড়াও তরকারি হয়, আর কি করবে? পেঁয়াজ আপাতত খাওয়া লাগবে, সব তরকারি পেঁয়াজ লাগবে, দুইটার জায়গায় একটা দেবে, সাশ্রয়ী হয়। কথা কয় না, বিরক্ত হইন না। শোনেন, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক, কারণ অভিভাবক যে ঠিক নাই। কথা কয় না? তো সমাজের অভিভাবক যদি শক্তিশালী না হয়, তাহলে সমাজে যা খুশি তাই হবে। সয়াবিনের তেলের দাম বাড়াবে, পেঁয়াজের দাম বাড়াবে, আলুর দাম বাড়াবে, যা খুশি তাই করবে, দেখার কেউ নেই। ওনারা উপর থেকে বলে আমরা চেষ্টা কম করতেছি, আবার এদিক যায় এই অসাধু ব্যবসায়ী মানে টাকার ব্যান্ডিল দিয়ে আসে যে একটু দেখেন আমাদের দিকে, ঠিক আছে যা। কথা কয় না? তো আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জনগণের কান্দা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন না, কান্দা ছাড়া কোনো উপায় নেই, কারণ সমাজের অভিভাবক হওয়া লাগবে শক্ত। আজকে এত দাবি করা হয়, বলেন তো কেউ কোনোদিন পরিবর্তন হয়েছে? যা হচ্ছে হচ্ছে। যদি বলেন নেতা পেঁয়াজের দাম বেড়ে গেল যে এক রাতে এত টাকা, চুপ করেন, মানুষের রোজগার বেড়ে গেছে। এ দেশে কেউ না খেয়ে থাকে না আর। কথা কয় না? স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন মঞ্চ ভেঙ্গে হলে আগে চলে, জনগণের পকেট খালি করে হলে আগে চলে। কথা কন ঠিক কিনা? কারণ তাদের পেঁয়াজ তো কেনা লাগে না, তারা হাটে বাজারে যায়। এ কথা কন না কে? একটা মধ্যবিত্ত পরিবার, গরিব দুঃখী পরিবার বাজারের ব্যাগ নিয়ে কান্না করে, তাদের চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নাই। তারা চিৎকার মেরে বলে দাম কমা। উপর থেকে বলা হয়, বাণিজ্য মন্ত্রী তিনি বলতেছেন আমাদের এলাকায় আর কেউ গরিব নাই, মহিলারা 3 বার ঠোঁটে লিপস্টিক দেয়। নেতা কখন দেখলো কার বউ কখন লিপস্টিক দেয়? এ কথা কন না কেন? কয় মেয়েরা 4 বার করে স্যান্ডেল পাল্টায়। মেয়েরা যখন বেশি রোজগার করবি, বেশি মাতবাড়ি করবি, যেই ফ্যামিলিতে মহিলা মাতবার ওই ফ্যামিলিতে শান্তি নাই। কথা কয় না? বোঝেন? মহিলারা মাতবাড়ি করলে শান্তি পাবেন না, কারণ ওরা সমাধানের চাইতে গ্যাঞ্জাম পাকায় বেশি। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা মহিলা আছে না? আছে না নাই? শোনেন, যেই বাড়িতে পুরুষের দাপট চলে না, মহিলার দাপট চলে, ওই বাড়ির পুরুষ মানুষটা সবচাইতে অসহায়। কথা কেন? আপনি খালি বলছেন অমুকের মা 1000 টাকা দাও গোসাইবাড়ি বাজাচ্ছে। কেন টাকা লাগবে? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবা, তোমাকে আমি চিনি না, ভোলা ভালা মন, হোটেলে বসবা, চায়ের বিল তোমাকে দেওয়া লাগবে, আজকে ফ্রি খায় আসো। বন্ধু বান্ধবীকে 10 দিন খাওয়াইছো, এখন যাও। আপনার টাকা আর ওই বাংলাদেশ ব্যাংকের মালিক। কথা কন ঠিক কিনা? আপনার টাকা আপনার দিবে চাই। কি রাগ করছেন আপনারা? এরকম বউ আছে না নাই? আপনি খালি বলছেন অমুকের মা কাপড়টা ময়লা হচ্ছে একটু ধুয়ে দাও, গতকালকে ধুয়ে দিছি। ছোট বাচ্চার কাপড় জাত থাকে, ছোট বাচ্চার চাইতেও খারাপ। তুমি কাপড় ধুতে ধুতে হাত ব্যথা, ওয়াশিং মেশিন চোখে দেখো না, নিয়ে আসবা, খালি ঢুকে দেবো, সুইচ দেবো, হয়ে যাবে। কথা কয় না? এরকম বউ আছে না? না। আবার দেখবেন যখন একটু ঝগড়াঝাটি হবি, তখন বলবি তোমার কাপড় ধুতে গেলে আমার মায়া লাগে, তোমার শরীরের ঘামের গন্ধ আমার প্রিয়। যখন 2-4 দিবেন না, তখন কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন আপনারা? বউ যার মাতবাড়ি করে ঘরের ভিতর, ওর জীবন শেষ।
একটা পাগল যেমন ঘরে ওই তো পাগলের মতো ঘুরতেছে, ওর মনও শান্তি নাই। কথা কন ঠিক কিনা? রসুল আপনার আমার নবী দেখেন, রসুল বলেছেন আমার খাতিজা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিত, বাইরে কাফের বেঈমানরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করত, আঘাত দিত, কটু কথা বলতো, কবি বলতো, গণক বলতো, জাদুকর বলতো, নানা ধরনের কথা বলতো, কিন্তু সারাটা দিন দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার পর আমি যখন ঘরের ভিতরে ঢুকতাম, খাতিজা ঘরটা এমনভাবে সাজায় রাখতো আর আমাকে এত ভালোবাসা দিত, আমি খাতিজার ভালোবাসায় সব কষ্ট ভুলে থাকতাম। সুবহানাল্লাহ বলবেন না? ঘর হলো পুরুষের সবচাইতে শান্তির জায়গা। আজকে সে ঘরে ঘরে শান্তি আছে? কথা কন ভাই, কথা কন না, দোয়া কর্ম কি কি মনে করছেন ওদের এনে ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, ওদেরকে ঠিক করা লাগে ভাই, তাছাড়া কিচ্ছু ঠিক হবে না। মা ওর ভাই বোন ফোন দিয়ে কয় আপা আসতেছি, কয় ভাই আয়, কতদিন ধরে তোকে দেখিনি, বোন আয় একটা দিন বেড়ে যা, তুই তোমার সৎ বোনের মতো, আমি তোর মায়ের পেটের বোন, আয় বোন আয় বেড়ে যা, তো দুলে ভাই আসবার কথা কয় না। এরা খালি আসার খবর দিছে, এদিক আপনার কাছে ফোন চলে গেছে, এ কুদ্দুস তুমি কই, কথা কয় না। তখন বলতেছে শেফালির মা আমি তো গোসাইবাড়ি বাজার, কয়টি থাকলে হবে, সাত মাথার যাও, এশিয়ার থেকে দই নাও মিষ্টি নাও, আর শোনো ওই ফতেলি বাজার যায় ইলিশ মাছ, আমার ছোট বোনটা খুবই খায়, কিন্তু ডিম জান থাকে, এর আগে কিনছে ওইটা তো ডিমই নেই, কথা কয় না। এখন ডিম আলা ইলিশ লাগবি, বড় বাগদা চিংড়ি না কি কয় ভাই, ইসে ইসে, এই ইসে তো ছোটটা, বড়টা বড়টা চিংড়ি, চিংড়ি দেখো না বড়টা, হ্যাঁ ঠিক আছে, ওগুলো নিয়ে আসবা, নদীর মাছ নিয়ে আসবা, আর নিয়ে আসবে, সার নিয়ে আসবে, বুঝলি সব তো আছে, মাছ, গরুর গোস্ত, মুরগি, পাকিস্তানি ব্রয়লার সব নিয়ে আসছেন বাজার, মানে বাড়ি ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিচ্ছেন, সেই খাওয়া দিতেছে ওরা, কথা কয় না কেন? তার মানে বইয়ের বোনকে খাওয়াইলে খুশি, বইয়ের ভাই খাইলে খুশি, বইয়ের মা বাপ খাইলে খুশি, আপনার ভাই বোন আপনার মা বাবা ওর কাছে পাহাড় পরিমাণ, একটা কো সহ্য করে পারে না, কথা কন না কেন? আমার ব্যক্তিগত ঘটনা এলে বলা ঠিক না, আমার বাড়ির যদি ধরেন আমার শালি এসে যদি টাকা চায় 10,000 দিয়ে দেয়, কোনো কথা নেই, আমার ভাই বোন যদি 500 টাকাও চায়, ফোন, হ্যালো হুজুর তোমার বোন 500 টাকা চাচ্ছে, খালি তোমার টাকা চায়, তোর বোন 10,000 20,000 পায়, সমস্যা নাই, এর উদাহরণ দিতেছি, কথা বোঝেন, কথা বোঝেন না, ঘরের কথা তো আর পরকে বলতে নাই, এমনি বুঝাইছি আপনার যে আপনার ভাই বোন 500 টাকা চাইলে এই খবর আপনার কাছে আসে, আর ওর বোন ওর বাপ মা ওর আত্মীয় স্বজন চাইলে 50,000 1 লাখ গোপনে দেয়, পরে আপনি হিসাব নিয়ে 1 লাখ পাওয়া যাচ্ছে না, আমি জানি আপনি পরে হিসাব নেবেন, এত আগেই যে হিসাব নেবেন কে জানে, আমার ওদের বোনটা আসছিল সমস্যা করছে বলে দিছি, কথা কন, এরকম আছে না? না ভাই এখন দুঃখের কথা বললে তো বাড়ি তার ভাত খাওয়া হবি না, যেটুকু রান্না করিচ্ছে করবে, দেন রাগ করেন না, মন খারাপ করেন না, মা বোন যারা বসে আছেন মা সমঝোতা করুন, স্বামীর মা বাবাকেও নিজের মা বাবার মতোই ভালোবাসুন, দেখবেন স্বামী আরো বেশি ভালোবাসা, কথা কন ঠিক কিনা? শাশুড়িদেরকে বলবো ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিতে শিখুন, আর বৌমাদেরকে বলবো, ডিজিটাল বউদেরকে বলবো শাশুড়িকে নিজের মা ভাবতে শিখুন, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ পরিবারের ভিতরে থাকবে, কথা বোঝা গেল? আল্লাহ আমার পরিবারের মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন।
মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিব হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যায় শেষ। এশার নামাজের সময় সিরিয়াল দেখে তো মনেই থাকে না। কথা কোন ঠিক কি না? কিন্তু মা বোনেরা রোজার বেলায় শক্ত, দেখেন না, মাঝে মাঝে রাগ করলেই সকাল থেকে বিকেল পর্যন্ত না খায়া থাকে। আমি তো হলে মনে মনে খুশি হই। কি কন, 2 বেলার চাল বেচল না কি কন? এরকম আছে না? না, মেয়েরা কিন্তু না খাওয়ার বেলায় শক্ত, এজন্য এরা রোজা ছাড়ে না। এরা রোজা রাখার বেলায় ঠিকঠাক। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না, অভিমান হলে 3-4 দিন খায় না, পরে ওই যে 3-4 দিন না খায় থেকে যে পরিমাণে বাঁচছে তার 4 ডবল খরচ হয় ডাক্তারের পেছনে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোনেরা রোজার বেলায় শক্ত, পর্দার বেলায় একটু ঢিলা ঢালা, পর্দা মানবার চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি ডিজিটাল জামানা স্মার্ট বাংলাদেশ, বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেয়, কিন্তু মহিলা নিজের শরীরে পর্দা দেয় না। আছে? কথা কন না কে? যদি বলেন ভালো করে বোঝেন, মা বোনেরা পর্দা করা নফল না ফরজ? কার বিধান? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা করা নারীদের জন্য ফরজ। এই হুকুম কার? আরো জোরে। তাহলে আপনার বিবিটা যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যে নারীর পোশাক যত খারাপ, ওর চরিত্র তত খারাপ। ওর পোশাক বলে যাবি যে কোন ক্যাটাগরির মহিলা হতে পারে। কথা কন না কে? মানে এমন পোশাক থাকে, পরে থাকা আর না থাকা দুটের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এরকম পাতলা পোশাক পরে। কথা কন না কে? আগে ছিল 4 পিস, 3 পিস, 2 পিস, ইদানিং ধরে শুনতেছি 1 পিস। না জানি কোন জামানা এসে বলে 9 পিস। কথা কন ঠিক কিনা? জামানা পাল্টে গেছে বাজান। নিউ মার্কেটে ঢুকলেই কয় হুজুর 1 পিস, 1 পিস। আমাকে ডাক, আমি বলো পাগলা লাগবি না, আমারগুলো 3 পিসই পরে। কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হবেন না বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। মা বোন যারা বসে আছেন, মা পর্দাসীন নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। বেপর্দায় চলে নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন না। নবীর মেয়ে ফাতেমা একদিন বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায়া দেখেন নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। জিজ্ঞাসা করেন, বাবা আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্না করেন? কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা ভেবে কান্না করেন, নাকি চাচা আবু তালেব মারা গেছে এই জন্য কান্না করেন? নবী গো, ও আমার বাবা, কি হয়েছে আপনার, আপনি কেন কান্না করেন? বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কাঁদি না, আমার মার কথা ভেবে কাঁদি না, আমার চাচার কথা ভেবে কাঁদি না। আমি কান্না করি কারণটা হলো মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো, মা জান্নাত ভ্রমণ করানো হলো, জান্নাতটা দেখে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে জান্নাত সাজায় রাখছে, মা জান্নাত দেখে হয়ে গেলাম খুশি। দিল থেকে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। এইবার যখন জিবরাইল ডেকে বলে, নবী গো জান্নাত আপনার কাছে কেমন লাগলো? আমার নবী ডেকে বলে, জিবরাইল রে, জান্নাত দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার আল্লাহ বড় সুন্দর করে নিয়ামতে ভরা জান্নাত তৈরি করে রাখছে। এইবার ডেকে বলে, নবী চলেন একটু আপনাকে জাহান্নামের দুঃখ দুর্দশা দেখায়। এই কথা বলে আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, মা আমি তাকায় দেখি পুরুষের তুলনায় মহিলারাই অধিক পরিমাণে জাহান্নামে বেশি। পুরুষের চাইতে নারীদের সংখ্যায় জাহান্নামে কম না বেশি?
আরো জোরে বলেন। ও মা, আমি তাকায় দেখি মা, পুরুষের চাইতে জাহান্নামী নারীদের সংখ্যাই বেশি। এক শ্রেণীর নারীদের দিকে তাকায় দেখি মা, যাদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর দেহটা তেমনি থকবক থকবক করতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। এত চিৎকার মারতেছে, এক সেকেন্ডের জন্য আযাব বন্ধ করা হচ্ছে না মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কেমনি ভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন। এই কথা শোনার পর ফাতেমার চোখ দিয়া পানি ঝরতেছে, আর দিকে বলে, বাবা, এই যদি হয় বেপরদায় চলা নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব দেব বাবা। বাবা গো, আমি ফাতেমা আজ থেকে বেশি করে পর্দার প্রতি যত্নশীল হব, দায়িত্বশীল হব। এই কথা বলে হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন। চিন্তা করেন ও বগুড়া ধনুটের মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল। জান্নাতি নারীদের লিডার হওয়ার পরেও আপনাদের কাছে অনুরোধ করি মা, আমি আপনাদের সন্তানের মতো মা। ও মা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা, আর বেপরদায় চলাফেরা করবেন না গো মা, পর্দা করেন মা। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়, পর্দাশীল নারীর সম্মান মর্যাদা বেড়ে যায়, পর্দাশীল নারীর প্রতি সকলে শ্রদ্ধা সম্মান রেখে কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, স্ত্রী আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার, মেয়েটা আপনার, পর্দা করানোর দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এরপরে কি স্বামীর খেদমত, এটা তো উঠেই গেছে, কথা কন না, ওটা আর বলবো না। যদি একবার বলেন, রুবেলের মা গামছাটা একটু আগায় দাও, লুলা হসে গোসল করবে যায় তো গামছা নিবের মনে থাকে না, মনে হয় দাসী বান্দি পাশে, বাড়ির এত কাজ করি তাও আসলে ইটা লাগবি ওটা লাগবি, এ হসে ও হসে, বাপরে বাপ জ্বালিয়ে মারলো। আছে এক গামছার নিবের যাচ্ছেন আর কতগুলো শুনে দিল, মন চায় যে খালি শিলে করে মানে মুখটা বন্ধ করে থই, খালি সোলের দিকে মায়া লাগে। কথা কন, রাগ করতেছেন নাকি? স্বামীর সাথে বিনয়ের সহিত আচরণ করতে হবে, জেদ করা যাবে না, রাগারাগি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আর কষ্ট দেব না, মহিলারা খেপে যাচ্ছে, পরে আবার সমস্যা হতে পারে। কথা কন ঠিক কিনা? মা বোনদেরকে বলমা, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর মনটাকে বোঝার চেষ্টা করবেন, স্বামীকে খুশি রাখা প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী এদিকে খেয়াল করেন, তারা একে অপরের জন্য পোশাক স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আপনি পারেন আপনার স্বামীকে মানসিকভাবে ভালো রাখতে, শান্তিতে রাখতে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন। যাই হোক, রাত অনেক বেজে গেছে, অনেকে ওঠা বসা করতেছেন, আর না 12টা বেজে গেছে, দোয়া করে দিলাম। ওগুলো কথা শোনায় লাগবে, আবার ভুলে যান নাই না, আজকে আর না বলি। শোনেন, স্বপ্নের কথাটা যদি বলতে চাই মিনিমাম আরো 1-8 ঘন্টা ওয়াজ করা লাগবে। করেন হুজুর। শোনেন, ভাঙ্গা বাজার জমান কঠিন হয়। যেগুলো বসে আছেন এটা খাঁটি শ্রোতা, সারা রাত ওয়াজ করলে আপনারা যে থাকবেন, আপনাদের চেহারা শুরুতে তাই বোঝা যায়। পাতান 2-4টা ছিল যাবি, আর মানুষ 12টার পরে থাকতে চায় না, এটা আমরা জানি। আর এই এলাকায় নাকি আরো বেশি সমস্যা শুনলাম, চুরি টুরি বলে বেশি হয়, এজন্য অনেকে চলে যাচ্ছে। আবার অনেকের বইয়ের রাগ বেশি, রাত 10টার পরে গেলে বলে দরজা খোলে না। যাই হোক, আপনারা যা করছেন 2টার মধ্যে হযরত আলীর কথাটা বলে আমি দোয়া করে দেব, আর কথা বাড়াবো না বাজান। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, মনের মধ্যে দুঃখ নেই না। শোনেন,
স্বপ্নের ব্যাখ্যাটা বলতে গেলে ওটা অনেক লম্বা একটা আলোচনা, অনেক কিছু বলার আছে, বোঝানোর আছে, হুট করে একটা বললে হবে না, বোঝেন নাই? বিতর্ক হয়ে যাবে, মিডিয়া আছে, বোঝেন না? আচ্ছা, এদিক খেয়াল করেন, হযরত আলীর কথাটা বলি। হযরত আলী এবার কি বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে গেলে দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর হযরত আলী বাজান গো আমার তাকায় দেখেন আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিয়েছে। শক্তি কমলো না বাড়লো? বাড়লো। কাফেরের শক্তি কমছে, হযরত আলীর শক্তি বাড়ছে। কথাই যুক্তি আছে, কথা বোঝা গেল? এইবার বাজান গো আমার আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এরকম করতে করতে যখন দাগ বরাবর চলে আসছে, হযরত আলী শুধু লাফ দিয়ে যায় কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লা ফেলাইতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দেবে আমার সাথে পাল্লা, আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘরের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো জালেম টিকে থাকতে পারে না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ কোনো জালেমকে বাপ ডাকারও টাইম দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক? রসুলের কাল্লা নিবের গেছে, আর সাহস কত! এই খাই কি রে, কথা কন না খে? হযরত আলী এরকম তরবারি ঠেকাইছে, আল্লাহ দেহ থেকে কাল্লাটা। হযরত আলী তরবারি নিয়ে রসুলের কাছে দৌড় যায়, বলে নবী গো আমি মারি নাই। কি করছে? আমি মারি নাই। আমার রসুল বলতেছে, আলী রে চুপ করো, চুপ করো, কথা বোঝেন নাই? চুপ করে দিলেন। এরপরে আর একটা ঘটনা আছে, ওইদিকে না যায়। ইসল খুবই ভালো, রাগ করতেছেন আপনারা? শোনেন, আমি এই ঘটনাটা কেন বললাম শোনেন। আপনার টার্গেট হলো আপনি এগিয়ে যাওয়া, আপনার পিছনে শক্তি যোগাবেন কে? আপনি একাই এগিয়ে যাচ্ছেন, আপনার পিছনে 1000 জন তৈরি করে দেবেন কে? হযরত আলী খালি তরবারি জাগা মতো নিয়ে গেছে, আর আল্লাহ আর দেহ থেকে কাল্লাটা ফেলায় দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনার কাজ হলো আপনি হকের পক্ষে একজন হন, আপনি এগিয়ে যান। আপনার পিছনে আল্লাহ 1000 জন তৈরি করে দেবে। আল্লাহ চাইলে ফেরেশতা দিয়া মুমিনের বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জালেমদের শক্তি যত বড় মজবুত হোক, জালেমেরা যত শক্তিশালী হোক না কেন, মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। হামাস মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা, ইসরায়েলি ইহুদি জালেমদের বিপক্ষে লড়ে যাচ্ছেন। আমার বিশ্বাস অচিরেই ফিলিস্তিনি মুসলমানেরা বিজয় লাভ করবে। আমেরিকার একজন বিশিষ্ট গবেষক এবং রাজনীতিবিদ তিনি বলেছেন, হামাস মুসলমানেরা যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত হামাস মুসলমানেরা বিজয় লাভ করবে। এই জন্য মুসলমানের রক্ত জমিনে পড়বে, সেই জমিন এদিক খেয়াল করেন কখনো জালেমদের দখলে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়ার গাছ গছালি বাঁচাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন হয়। যুবক, তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বিদায় বাতিলের কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমের মোকাবেলা করার জন্য, বাতিলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি কখনো ডাক আসে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে লড়াই করতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দ্বীনের জন্য জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে লড়াই করার শক্তি দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ মুসলমানদের বিজয় দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কলিজার টুকরা যুবকেরা দোয়া করে দিলাম, হয় না?
না না না, আজান আজান আমি দিতে পারি না বাবা। কোনটা? ও গজল আবার শুন, বলছি না। আচ্ছা হোক, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে সকলে আমরা দরুদে ইব্রাহিম পড়ে দোয়া করব। এই যুবকেরা খুবই ভালো। আমি সবচাইতে অবাক হয়েছি যে আজকের মাহফিলে কেউ মাইক ধরছে কথা কেন, সাইটে পেশাব করে, পানিও নেয়নি। আসসালামু আলাইকুম। আমি এক জায়গায় গেছিলাম, একজন আউজ বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউজ বিল্লাহর বিসমিল্লাহ ভেঙ্গে এক জায়গাত করছে। আছে না এরকম? আছে না? এরা হলো সমাজের নেতা, সালামটাও সহি করে দেয় না, বিসমিল্লাহ সহি করে পড়ার ক্ষমতা নেই। এরা আবার এসে বলে হুজুর দেখে শুনে ওয়াজ করবেন। পেটত বম মারলে বিসমিল্লাহ বলতে পারে না, আছে না? কথার ঠেলা কি কয় না কয় নিজেও জানে না। এক নেতা কয় না, শোনেননি ওয়াজের মধ্যে বলছি না, এক নেতা মাইক ধরে বলে এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এলাকার নেতা বানাইছেন, এই জন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি। আর একবার বলে এলাকার মানুষ আমাকে সম্মান দিয়ে আজকের মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, এই জন্য নিজেকে আর একবার গর্ববতী মনে করছে। মহিলারা পর্যন্ত মুখে কাপড় দিয়ে হাসে আর বলে আল্লাহ এ বলে কি, আমরা বছরে গর্ভবতী হই একবার, এই 1 মিনিটে 2 বার। কথা কন ঠিক কিনা? এরা ব্রেক খুঁজে পায় না, বোঝেন নে? মুখ দিয়ে মাঝে মাঝে এরা কিন্তু হুট করে সত্য কথা কয়, আবার পাল্টে ফেলে দেয়। কথা কন ঠিক কিনা? এদের অবস্থা হয়ে গেছে এমন, মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা শুরু করে, দুপুরবেলা লাঞ্চ করে মিথ্যা কথা বলে, রাতে ডিনার করে মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটে মিথ্যা কথা, ঘুমাইতে যাইতো মিথ্যা কথা, ঘুম থেকে উঠেও মিথ্যা কথা, মিথ্যা করতে করতে চেহারা বেঁকা হয়ে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না, ওর মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত আফসোস করে যে আমি এত খারাপ না। আছে না এরকম বদমাইশ? আল্লাহ ওদের হেদায়েত দান করে। জোরে এখন আমিন। যে যে অসুস্থ যুবক সকলের জন্য দোয়া হবে, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন গজল? তো তুমি আসমানেও তো একবার শুনছি, এক মাহফিলে একই গজল 2 বার হয়। মাকে ভালোবাসেন? কথা কন, মাকে ভালোবাসেন? তাহলে মায়ের জন্য একটা গান হোক। কথা কন, মায়ের খেদমত করবেন কারা কারা হাত তোলেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনেলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বলেন তোমার ঋণ আমি। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে,
বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। দূরদেশে মায়ের সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আসো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, কোথায় আসো মাওলায়